যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই। দেব আর শুভশ্রী মানেই সুপারহিট জুটি, আর বহু প্রতীক্ষার পর সেই ম্যাজিক আবার ফিরে এসেছে বাংলা সিনেমার পর্দায় ধূমকেতু হয়ে। 14ই অগস্ট মুক্তি পেয়েই বক্স অফিসে যেন আগুন লাগিয়ে দিয়েছে ধূমকেতু। মাত্র 7 দিনেই আয় 15.24 কোটি টাকা। এটাই কি বাংলা সিনেমার নতুন ইতিহাস? চলুন খতিয়ে দেখা যাক। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথম সপ্তাহে এত বড় অঙ্কের বক্স অফিস কালেকশন এর আগে দেখা যায়নি। প্রথম দিনেই ধূমকেতু আয় করে প্রায় 2 কোটি টাকা, আর প্রথম 4 দিনেই পেরিয়ে যায় 10 কোটির গণ্ডি। মোট 556টি শো চলেছে প্রথম সপ্তাহে, যা শুরু হয়েছিল 474টি শো দিয়ে। ন্যাশনাল মাল্টিপ্লেক্সের 84টি শো, আর বাকি সব মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিন মিলিয়ে মোট 473টি শো। হিন্দি ছবির দুর্বল অবস্থানই যেন বাংলা ছবির জন্য খুলে দিয়েছে নতুন দুয়ার। ছবির প্রযোজক রানা সরকার নিজেই জানিয়েছেন যে এই ছবি বাংলা সিনেমার আগের সব হিসেব ভেঙে দিয়েছে। তিনি আরও বলেন, ইতিহাস যখন তৈরি হয় তখন কোনো ফর্মুলা মানে না, সবটাই সময়ের খেলা। তার মতে সরকার ও মন্ত্রীদের হস্তক্ষেপেই বাংলা সিনেমা পেয়েছে মাল্টিপ্লেক্সে নিজের জায়গা, এবং প্রমাণ করেছে যে বাংলা সিনেমাও বড় ব্যবসা করতে পারে। আর যারা ছবির আয় নিয়ে সন্দেহ করছেন তাদের উদ্দেশ্যে রানা সরকারের মজার বার্তা, যারা এখনো অঙ্ক মেলাতে পারছেন না তাদের অনুরোধ, হইচইয়ে অঙ্ক কি কঠিন দেখে ফেলুন, মন শান্ত হবে। তো বন্ধুরা, আপনি কি ধূমকেতু দেখে ফেলেছেন? এই ছবির জাদু কি আপনাকে ছুঁয়ে গেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাংলা সিনেমার এমনই সব হিট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন আপনার সিনেমা প্রেমী বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, বাংলা সিনেমার সঙ্গেই থাকুন।